হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ আমি একটি ফটো ওপেন করেছি। আজকে দেখাবো কিভাবে ফটো রিটাচিং করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটি ওপেন আছে। ফটোটিতে অনেক পরিমাণ স্পট রয়েছে। অল্প সংখ্যক স্পট থাকলে স্পট রিমুভার টুলস দিয়ে রিমুভ করা যায়, কিন্তু এত বেশি স্পট কিভাবে রিমুভ করতে পারবেন সেটা খুবই অল্প সময়ে এবং খুব সহজেই করে দেখাবো। কাজ করার পরে এই ফাইনাল লুকটা দেখতে পারবেন। তো এত সুন্দরভাবে কাজ করে এই ফাইনাল লুকটা কিভাবে করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমেই ছবিটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে ছবিটি জুম করে নিব এবং আমরা প্রথমে লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে গিয়ে আমরা লেয়ারটাকে ডুপ্লিকেট করব, অর্থাৎ ডাবল করব। তাহলে রাইট বাটনে ক্লিক করলে ডুপ্লিকেট লেয়ার লেখা চলে এসেছে উপরে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমি লেয়ারটির কি নাম দিতে চাচ্ছি সেটা দিতে পারবো। তো আমরা এই লেয়ারটাকে ব্লার করব, এই জন্য লেয়ারটির নাম ব্লার করে ওকে দিলাম। এখন আমরা ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশন থেকে ব্লারে গিয়ে গোশন ব্লার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। গোশন ব্লারে এই বক্সে চলে আসবে। এখান থেকে আমরা পিকচারটিকে একটু জুম আউট করে নিব, অর্থাৎ মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। জুম আউট করার পরে পিকচারের পিক্সেল অনুযায়ী এখানে আমরা রেডিয়াসটি নিয়ে নিব। তো এখানে আমি রেডিয়াস পিক্সেল অনুযায়ী 50 বসিয়ে দিলাম, দেন ওকে ক্লিক করলাম। এখন আমরা ব্লার লেয়ারটিকে ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচে নিয়ে আসব। তো এই জন্য প্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আনলক করতে হবে। আনলক করার জন্য লক করা যে অপশনটি আছে এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে। এরপরে আমরা লেয়ারটিকে, অর্থাৎ উপরের ব্লার লেয়ারটিকে টেনে নিচে নিয়ে আসব এবং এখন উপরের লেয়ারে ক্লিক করে মাস্ক করে নিব। তো উপরের লেয়ারে ক্লিক করলাম, এবার মাস্ক অপশনে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, লেয়ারটি মাস্ক হয়েছে। এখন আমরা টুলবার অপশন থেকে ব্রাশ টুল সিলেক্ট করে নিব। ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা উপরে অপশনগুলোতে যাব। এখানে আমরা স্মুথ একটি ব্রাশ টুল অপশনটি সিলেক্ট করে নেব এবং ব্রাশের সাইজ যেরকম ইচ্ছে হয় নিজের পছন্দ অনুযায়ী নেওয়া যাবে এবং এখান থেকে অপাসিটি বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। তো 100 করে দিলাম, ফলো 100 করে দিলাম। এরপর ব্রাশের সিম্বলটি বাড়ানো কমানোর জন্য আমরা লেফট ব্র্যাকেট এবং রাইট ব্র্যাকেট ব্যবহার করতে পারবো কিবোর্ড থেকে। এবং ব্রাশ টুলটি নেওয়ার পরে আমরা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব। তারপর আমরা খুব আস্তে করে ব্রাশ টুলটি টানব, খুব আস্তে আস্তে ধীরে ধীরে সতর্কভাবে যেখানে যেখানে স্পট আছে আমরা সেখানে ব্রাশ টুলটি মুভ করব। তো নাকের কাছ থেকে ছোট করে ব্রাশ টুলটি টানা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার মতো করে এরকমের। যেখানে আপনার ছোট করে নিতে হবে ব্রাশ টুলটি, সেখান থেকে ছোট করে এবং বড় করে ব্রাশ টুলটি খুব সতর্কভাবে অল্প অল্প করে মুভ করাতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা এভাবে করে খুব সহজেই স্পটগুলো রিমুভ করতে পারবেন। এবং ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিভাবে সহজেই স্পটগুলো রিমুভ করা গেল। এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গালে একটু ডার্ক দেখা যাচ্ছে। তো এই ডার্ক রিমুভ করার জন্য আমরা প্রথমে লেয়ার দুটোকে একত্রিত করে নিব, অর্থাৎ দুটো লেয়ারকে মার্জ করব। তো কন্ট্রোল ই প্রেস করলে লেয়ার দুটো মার্জ হয়ে যাবে। এখন লেয়ারটিকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে নেব। তো এই জন্য কন্ট্রোল জে প্রেস করলে লেয়ারটি ডাবল হয়ে গিয়েছে। এখন কপি করা লেয়ারটি সিলেক্ট করে গালে যে ডার্ক দেখা যাচ্ছে ডার্কটি রিমুভ করব। তো এই জন্য ব্রাশ টুল সিলেক্ট করব এবং ফরগ্রাউন্ড কালার এখান থেকে আমরা যেখানে হোয়াইট আছে সেখান থেকে একটি কালার নিব, দেন ওকে করব।
এখন ব্রাশ টুলের অপশনে গিয়ে আমরা অপাসিটি 20 করে দিব এবং ফলো 30 করে দিব। দেন ব্রাশ টুলটি একটু সাইজ বড় করে হালকাভাবে আমরা ডার্ক স্থানটিতে মুভ করাবো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিভাবে ডার্ক স্থানটি রিমুভ হয়ে গেল। সো এভাবে খুব সহজেই আপনারা স্পট ফেস রিমুভ করে অর্থাৎ ফটো রিট্রেসিং করে এত সুন্দর একটি ফাইনাল লুক দিতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিউয়ার্স। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন।